কাঁচা আম ও তেঁতুল দিয়ে অত্যন্ত লোভনীয় একটা জেলি চাটনির রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এটা একবার তোমরা বানিয়ে দেখতে পারো, দুর্দান্ত লাগে দুপুরে ডাল ভাতের সাথে খেতে। তো এখানে একটা আমি বড় সাইজের আম নিয়েছি, আমটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর খোসাটা ভালো মতোভাবে ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়ানো হয়ে গিয়েছে, আর এই যে গ্রেটারটা দেখতে পাচ্ছে এর সাহায্যে আমি আমটা একটু গ্রেট করে নিচ্ছি। একদম মিহি মিহি যেরকম গ্রেটারটা আছে তো এই রকম হবে জিনিসটা। তো এই যে পুরো আমটা আমি ভালো মতো গ্রেট করে নিয়েছি। আর এখানে আমার ফ্রিজে রাখা থাকে তেঁতুল, তো সেই পাকা তেঁতুল থেকে ছোট ছোট টুকরো আমি এরকম বার করে নিচ্ছি। কিছুটা পরিমাণ লাগবে আমার এখানে। তো এই যে ছোট ছোট টুকরো আমি এখানে বার করে নিয়েছি। আর এখানে একটা কড়াইয়ে নিয়েছি জল, সাথে লবণ দিয়ে আমি এটা একটু মানে ভাপিয়ে নেব, হালকা একটু গরম জলে নেড়ে ছেড়ে এটা নামিয়ে নেব। কারণ আম খুব টক হয়, তো যার জন্য অনেক বেশি চিনি লাগে। তো যার জন্য আমি একটু জল ভাপিয়ে জলটা বার করে নিয়েছি, এটা টক ভাবটা কমে যাবে। আর এখানে একটা আমি মশলা বানিয়ে নিচ্ছি, এই যে হচ্ছে গোটা জিরে, ধনে, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে, তো সব কিছু সর্ষে সব কিছু দিয়ে একটু ভাজা মশলা রেডি করে নিচ্ছি। এই যে মশলাটা ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ। আর এখন এটা আমি নামিয়ে নিয়েছি, ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আর এই সাইডে আর একটা কড়াই বসিয়েছি, এখানে বড় বাটির 1 বাটি জল দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ চিনি, ওই বাটির হাফ বাটি চিনি দিয়েছি। তোমরা চাইলে 1 বাটি জল 1 বাটি চিনিও দিতে পারো, যেহেতু আমরা চিনিটা একটু কম খাই তো সেই জন্য হাফ বাটি দিয়েছি। আর চিনির মধ্যে প্রচুর ডাস্ট ছিল, সেগুলো আবার পরে আমাকে তুলে তুলে ফেলতে হয়েছে। আর এখন এটা রেডি হয়ে গিয়েছে। এই রকমভাবে যখন একদমই গলে গিয়েছে তো তখন আমি এর মধ্যে যে তেঁতুল আর আমটা জল ঝরিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। তো তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে এটা সব কিছু মিক্স করে নেব। এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা খোসা আলাদা হয়ে গিয়েছে। আর এখানে কালারের জন্য আমি এখানে সামান্য হলুদ গুঁড়ো ব্যবহার করেছি, এটা একটা গোল্ডেন কালার এসছে, দেখতে পাচ্ছ অনেক সুন্দর কালারটা জেলি চাটনি। আর এখানে কিছু আমি কাজু অ্যাড করেছিলাম। তো এরপর এটাও আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর যে ভাজা মশলাটা রেডি করেছিলাম গুঁড়োটা, ওটা 1 চামচ নিয়ে উপর থেকে আমি দিয়ে দিয়েছি। এই শুকনো লঙ্কার স্মেলটা অনেক সুন্দর। তো এই যে, আর এখানে সামান্য ভিনিগার অ্যাড করেছি স্টোর করে রাখার জন্য, আর সামান্য লবণ অ্যাড করেছিলাম। তো এই যে রেডি আমাদের